পর সেই রক্ত করেছে। শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি মাহবুব সরকার, পিতা নুরুল ইসলাম। আমার দেশের বাড়ি হইল, গ্রাম হইল পাকিয়াতলা, পোস্ট হলো ঘাসগড়া, থানা হইল নালিতাবাড়ি, জেলা হইল শেরপুর। আমি পেশা হলো আমার ড্রাইভারি করি। তা 2013 সালে একটা ব্যাংকের অফিসার আমার কাছে 2টা প্রাইভেট কার বিক্রি করে। উনাকে ব্যাংক থেকে 2টা প্রাইভেট কার দিছে ব্যাংক লোনে। উনি আমার কাছে এগ্রিমেন্ট কইরা ব্যাংক লোনের গাড়ি বিক্রি করছে। বলছে যে আমার ক্লিয়ারেন্স পাওয়া গেলে তোমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিব, তুমি এইভাবে টাকা দাও ডাউন পেমেন্ট দিয়ে। বাস আমি মাসে মাসে 25,000 টাকা। একটা গাড়ি এলো ঢাকা মেট্রো গ 230962, 2008 রেজিস্ট্রেশন। আর আরেকটি গাড়ি হলো 8 মডেল, 13 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 354582। এই দুটি গাড়ি আমার কাছে বিক্রি করে 38 লক্ষ টাকা। বিক্রি করার পরে আমি 5,40,000 টাকা ডাউন পেমেন্ট দিই, 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিই। টাকাটা ভাঙ্গে দিছি এইভাবে। আবার 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিই এবং গাড়ির রেজিস্ট্রেশন পত্র, ফার্স্ট পার্টি বিমা, টেস্ট টোকেন ফিটনেস, এগুলি সমস্ত টাকা আমি দিই। 38 লক্ষ টাকা দাম ধরে 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত 38 লক্ষ টাকার দাম ধরে 2টা গাড়ি আমাকে বুঝাই দিছে। আমি 2013 সালে এগ্রিমেন্ট করা দেওয়ার পরে গাড়ি বুঝাই দিছে। আমি একটা গাড়ি 30,000 টাকা করে, একটা গাড়ি 25,000 টাকা করে কিস্তি দিই, মাসে 55,000 টাকা করে। আমি 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত কিস্তি দিছি। আর ডাউন পেমেন্ট দিছি 5,40,000, 4 লাখ, 4 লাখ, এইভাবে ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা দিয়ে আরও অন্যভাবে আমি দিছি। দেওয়ার পরে 38 লক্ষ টাকা পরিশোধ করছি। পরিশোধ করার পরে সে গাড়ির মালিকানা বদলি করে দিব। ওনাকেও ব্যাংক ক্লিয়ারেন্স দিছে, উনিও আমাকে দিয়ে দিছে। বিআরটি গেছি, গাড়ির মালিকানা বদলি করার জন্য যা যা ডকুমেন্ট লাগে সব তৈরি করছি। আজ না কাল না পরশু, তসু না তসু, এরকম করে আজ না কাল না পরশু, তসু না তসু, এরকম করতে করতে সে পূর্বের আত্মীয়তা একটু সম্পর্ক ছিল আমার একটা দুঃসম্পর্কের চাচাতো বোন, ওনার সাথে বিয়া দিছিলাম। উনি শেয়ার বাজারে বিজনেস করতো। আমার বোনের কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে 2-2.5 কোটি টাকা ঢুকাইছে 2012 সালে। 13 সালের শেষের দিকে আমার বোনকে ডিভোর্স দিয়েছে। পরে আমার বোন যেহেতু ব্যাংকের অফিসার, উনি আর কেস মামলা করলো না। তে আমারে বলছে তুমি টেনশন করো না, তুমি সুন্দর মতো করে কিস্তি দিয়ে দাও, আমি তোমার সাথে ঝামেলা করবো না, 18 সালে মালিকানা বদলি করে দেবো। এরপর আমি টাকা পরিশোধ করছি, ব্যাংক থেকে ক্লিয়ারেন্স আমাকে দিছে, সমস্ত টাকা পয়সা আমি ক্লিয়ার করে দিছি। সে আজ না কাল না পরশু এরকমভাবে করতে করতে সে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ সরকার থাকাতে আওয়ামী লীগ থানার ওসি, আওয়ামী লীগ লোক, এবং উনি আওয়ামী লীগ করে, এই ব্যাংকের অফিসার আওয়ামী লীগ করে। হ্যাঁ, কিন্তু ব্যাংকের অফিসার সে তো সবসময় থাকে না। এরকমভাবে মানুষের সাথে মিলা আমাকে বেশ কয়েকটা মামলা দিছে এবং আমার কাছ থেকে গাড়ি নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে আমি আদালতে যাই, বললাম তো স্যার এই ঘটনা, এই লোক এইভাবে আমার কাছে গাড়ি বিক্রি করছে। আদালত আবার পিবিআই গুরু তদন্ত দিছে, সিআইডিতেও তদন্ত দিছে। আদালতে আমার তদন্ত আমার পক্ষে গেছে। যাওয়ার পরে আদালত আমাকে সসম্মানে মুক্তি দিছে। তো মুক্তি দেওয়ার পরে সে বলল যে আমি বুঝতে পারি নাই, ছেলে মানুষ আমাকে কুবুদ্ধি দিছে,
তাই মামলা দিছি, আপোষের শর্তে সমস্ত মামলা উঠায় নেব। তে উঠায় নেওয়ার পরে সে বললো কি নতুন করে আবার এই গাড়ির উপরে আবার 38 লক্ষ আগেই নিছে গা, 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত ডাউন পেমেন্ট সহ নতুন করে আরেকটা করছে কি এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্ট করে আরো 24 লক্ষ টাকা বুঝা দিল। এই হলো 62 লাখ, আর ফ্ল্যাটের জন্য নিছে 24 লাখ। এই টাকাগুলো আমার কাছে নিয়ে বিভিন্ন ধরনের 18 সালের পরে আওয়ামী লীগ সরকার থাকাতে আওয়ামী লীগ পুলিশ একটার পরে একটা আমাকে মামলা দিয়ে গেছে, আমি কোথাও একটু হেল্প পাইছি না। তারপরেও আল্লাহর রহমতে আমি, কারণ আমি তো অন্যায় করি নাই, তারপরেও আল্লাহর রহমতে আমি আদালতে যাই বলি, আদালত সব কিছুই করছে, আমি মামলাগুলোতে মুক্তি পাইছি। কিন্তু আমার যা কিছু আছিল সব শেষ। এই ব্যাংকের অফিসার আমার একদম পথের ভিখারি বানায় দিচ্ছে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত টোটাল 38 লক্ষ টাকা প্রথম নিছে, পরবর্তী আরো 24 লক্ষ টাকা নিছে। আর ফ্ল্যাটের জন্য 6 তলার অর্ধেক দিবে। ওই বাড়িটা আমি থাকিয়া কইরা দিছি 7 তলা, মানে মালটা বাকি বুকি আইনা দিছি। আমারে বলছে তুমি আর আমার জন্য অনেক কিছু করলা, দেখি তোমার আমি কিছু করতে পারি নাকি। তা তুমি টেনশন করো না, যেহেতু তোমার গাড়ি হয়ে যাবে মালিকানা বদলি, একটা গাড়ি ভাড়া দিবা, একটা নিজে চলবা, আর তোমাকে আমি 6 তলার অর্ধেক একটা ফ্ল্যাট দিয়ে দিব, 24 লাখ টাকা দিবা। এগুলো নিয়ে রাজুকের কাগজপাতি করে দিব, এগুলি করে দিব, সেগুলা করে দিব। এরকম করে তার বাহানা করে আমার মামলা মোকদ্দমা দেয় আজকে আমার পথের ভিখারি বানাই দিছে। এবং আমি পথের ভিখারি হয়ে গেছি, কোথাও একটু হেল্প পাইলাম না। হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছে হেল্প নাই, সবাই খালি কমের জায়গায় এটা কর হেটা কর। আমার খুবই বিপদ। অনেক পুলিশ ভাই আছেন ভালো, আমাকে আমার পাশে একটু দাঁড়ান। পুলিশ সুপার আছেন, স্যার আমার পাশে একটু দাঁড়ান। আমাকে এরকম নিঃস্ব করছে, আমার বাসায় খাবার নাই। আমার বড় বাচ্চাটা সায়েন্সে পড়ে, টেনে কোচিংয়ের পরীক্ষা কোচিংয়ের টাকা দিতে পারি না, দিকে কোচিং বন্ধ করে দিচ্ছে। বাসায় খাবার নাই, ছোটো বাচ্চার বেতন দিতে পারি না। আমি খুব অসুস্থ, ট্রিটমেন্ট করতে পারি না, পেটের লিভারে একটু সমস্যা। আর আমি মারা যাতে যাই, বারবার আমার বিরুদ্ধে পুকুরি কালাম করে, কবিরাজি করে, ভান মারে, লিভার কাটে, এটা করে এটা করে। এই লোকটা আমার সারা জীবনের লাইফ শেষ করে দিছে। এর বিচার আপনারা করেন। ডিবি পুলিশ আছেন, ভাই আমার পাশে একটু দাঁড়ান। আর্মির অফিসার আছেন, আর্মির সিও স্যার আছেন, স্যার আমার পাশে একটু দাঁড়ান। আমার জীবনে খুব কষ্ট, আমি কোথাও একটু হেল্প পাইলাম না। সবাই খালি মরে জায়গা, তোর টাকা নাই, মরে জায়গা। এখন আমি কি করব, কোথায় যাইব? আমি কোথাও মানে একটু বাঁচার জন্য একটু মানে করতেছি না। আর 18 সালে যে মামলা দিছে, এই মামলাগুলা পিবিআই সিআইডি তদন্ত দেওয়ার পরে এই মামলা বিচারে উঠবেন না। এই কোর্ট ওই কোর্ট এরকমভাবে চেঞ্জ হয়, কোর্ট চেঞ্জ হইতে হইতে এখন মামলাটা বিচারাধীনে উঠছে ওনার বিরুদ্ধে। উনি সমস্ত দোষী প্রমাণ হয়েছে, তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, পুলিশে ধরাই দিয়েছিলাম, পুলিশের টাকা খাইয়া ছাড়া দিছে। তে মামলাটা ওনার বিরুদ্ধে বিচার আছে। উনি বারবার এই আদালতে টাইম পিটিশন দেওয়ার সময় নেওয়া, এইভাবে মানে সময় নেয়, তাও বাহানা করে মানে আমার জীবনটাকে শেষ করে দিছে এই লোকটা। কোথাও আমি একটু হেল্প পাইলাম না। অনেক ব্যবসায়িক ভাই আছে, গাড়ি বিজনেস করেন ভাই, প্লিজ ভাই আপনাদের পায়ে ধরি ভাই, আমাকে একটি প্রাইভেট কার বিক্রি করে আমার কাছে বিক্রি করেন কিস্তির উপর। আমি প্রতি মাসে কিস্তিটা দেওয়া যাবো, আর ডাউন পেমেন্টটা আস্তে আস্তে দিব। ভাই আমাকে একটু হেল্প করেন ভাই, আমার বাচ্চাদের নিয়ে আমি না খাইয়ে রয়েছি ভাই। আমি টাকা না থাকলে আমার না খাইয়ে থাকতে হয় ভাই। আমার এত নিঃস্ব করছে এই লোকটা, এত নিঃস্ব করছে। এবং দেশ এবং বিদেশ অনেক ভাইরা আছেন, আমার পাশে একটু দাঁড়ান। আমার পাশে একটু দাঁড়ালে আমার জীবনটা বাঁচবে। আমাকে যদি একটু হেল্প করেন, পরবর্তী আমি আপনাদের টাকাটা আমি দিয়ে দিব। আমার আর্থিক অনেক সমস্যায় পড়ছি, অনেক বিপদে পড়ছি। অনেক ব্যবসায়ী ভাই আছেন, মামারা আছেন, হ্যাঁ, আপনারা তো অনেক সময় জাকাত ফাতরাও দেন। আমার কিছু আর্থিক ব্যবস্থা করে দেন, আমার জীবনটা বাঁচুক, আমার জীবনটা বাঁচুক। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত 38 লক্ষ টাকা, পরবর্তী 24 লক্ষ টাকা, ফ্ল্যাটের জন্য 24 লক্ষ টাকা নিচ্ছে। আর এই 5 বছর সরকার টেস্ট টোকেন, ফিটনেস, ফার্স্ট পার্টি বিমা, রেজিস্ট্রেশন করা, সিএনজি করা, সমস্ত টাকাগুলো আমি এই রেন্টিকারে খাটাইয়া, বিভিন্ন জায়গায় ভাড়া খাটাইয়া এই টাকাগুলো আমি পরিশোধ করছি। আর বিনিময়ে এই লোকটা আমাকে আর বাঁচতে দিল না, আমার জীবনের ফিল্মটা একদম জিরজির করে দিছে, আমাকে বাঁচতে দিল না। আমার
আজকে যদি আমার এই গাড়িগুলি থাকতো, গাড়িগুলি থাকলেও আমি কারো কাছে হাত পাততাম না, কাউকে বলতাম না। গাড়িগুলো থাকলেও আমি নিজে কাজ করি, আমি গাড়িগুলি আমি আমার জীবনটা বাঁচাইতে পারতাম। গাড়িও নাই, শেষ করে সব কিছু নিচ্ছে আমার কাছ থেকে। অনেক ব্যবসায়িক ভাই আছেন, আমার একটু হেল্প করেন, আমার পাশে দাঁড়ান। আমার বাসায় খাবার নাই, অনেক জায়গায় বলছি বাসায় খাবার নাই, অনেক জায়গায় মেসেজ পাঠাইছি যে ভাই আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। বউ বাচ্চা না খায় রয়েছে, বউ বাচ্চা অসুস্থ, বাচ্চাদের বেতন দিতে পারি না, কোচিংয়ের বেতন দিতে পারি না। এই লোকটা এই বাংলাদেশে আমার সাথে এই অন্যায় করছে, আর এই অন্যায় কইরা এখনো সে মানে বুক ফেলে চলতেছে। কোথাও আমার টাকা নাই, আমি বিচার পাইতেছি না, খালি ঘুরতে আসি, খালি ঘুরতে আসি। 2013 সাল থেকে এখন 2025 সাল, আমার জীবনের যা কিছু আছিল সব এই লোক শেষ করে হয়েছে, এবং আমাকে একটার পর একটা মামলা দেয়া আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। অনেক ভাই, ব্যবসায়িক ভাই, হ্যাঁ গাড়ি বিজনেস করেন ভাই, আমার লোনের উপরে একটা গাড়ি দেন ভাই, আমি প্রতি মাসে কিস্তিটা দেওয়া যাবো, আর প্রতি মাসে কিস্তিটা দেওয়া যাবো, আর ডাউন পেমেন্টটা আস্তে আস্তে দিব, আমার জীবনটা বাঁচত ভাই। হ্যাঁ, আর অনেক ব্যবসায়িক মামা ভাই আছেন, হ্যাঁ অনেক ফেতরা জাকাত তো আপনারা বিভিন্ন জায়গায় দেন ভাই, আমার একটু ব্যবস্থা করেন ভাই, আমার পাশে একটু দাঁড়ান। আর এখানে আর পুলিশ অফিসার আছেন, মাইন্ড করেন না, হ্যাঁ মাইন্ড করেন না স্যার, আমার পাশে একটু দাঁড়ান। পুলিশ সুপার আছেন, আমার পাশে একটু দাঁড়ান। ডিবির অফিসার আছেন, স্যার আমার পাশে একটু দাঁড়ান। আপনারা আমার পাশে একটু দাঁড়ান স্যার, আমার জীবনটা শেষ করে দিছে এই লোক। এবং আর্মির অফিসার আছেন, আর্মির সিও আছেন, মাইন্ড করেন না স্যার, আমার পাশে একটু দাঁড়ান, আমি খুব অসহায়, আমার একটু চলার ব্যবস্থা হোক, আমি খুবই কষ্টের মধ্যে আছি। আমার বাচ্চারা এসএসসি পরীক্ষা দিব সামনে, কিন্তু এই প্রাইভেটের কোচিংয়ের টাকা দিতে পারি না, দিকে কোচিংটা বন্ধ করে দিছে। এবং আমার বাসায় বউটা আমার অসুস্থ, আমি নিজে অসুস্থ, লিভারের সমস্যা হয়েছে, কিন্তু আমি কোথাও একটু হেল্প পাইতাছি না। আমাকে দয়া করে প্লিজ আপনাদের কাছে পায়ে ধরি, পরকালের ময়দানে আল্লাহ আপনাদের ভালো করবে, এবং আমি দোয়া করবো ইনশাল্লাহ আমাকে আমার জন্য একটু আমার পাশে দাঁড়ান, আমার পাশে একটু দাঁড়ান। আমি খুবই কষ্টে আছি, কোথাও একটু হেল্প পাইলাম না, কোথাও না। বাসায় খাবার নাই, অনেকজনকে, অনেক আত্মীয় স্বজন, ভাই বাদার অনেক কিছু আছে, যারে পাই তাকেই মেসেজ দিচ্ছি যে বাসায় বাচ্চাদের একটু খাবারের ব্যবস্থা করে দে, হ্যাঁ, এবং বলছি যে একটু বেতনের ব্যবস্থা করে দে। মরে টাকা লেখাপড়া করা একই এবি পোলামান, তোর টাকা নাই, তুই মরে টাকা। তো এই জীবনে আমার এই কষ্টটা দিছে এই লোকটাকে আপনারা ধরেন ভাই, পুলিশ ভাই, র্যাবের অফিসার ভাই, একটু ওনারা ধরেন। হ্যাঁ, এই লোকটা অন্যায় করছে, এবং আরো মিরপুরে একটা না দুইটা এরকম ভাবে অন্যায় করছে তার বন্ধু বান্ধবের সাথে। হ্যাঁ, তো এই হলো আমার কথা। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি খুবই কষ্ট আছি, আমার জরুরিভাবে এখনই একটু আর্থিক হেল্প এবং সাহায্য দরকার, আমার পাশে একটু দাঁড়ান। আমি কি করব আমি বুঝতেছি না। বিকাশ নাম্বারটা দিয়ে দেন। কষ্ট, আমার খুবই কষ্ট। আমার বিকাশ নাম্বার আছে 0196570172 এবং 5000, 7000, 6000, 14000 টাকা ঋণ হয়েছে দেখে আমাকে মাইরা ফেলাইবো, এই ধরনের হুমকি দেয় মানুষ আমাকে। কিন্তু আমি অসুস্থ, ঠিক মতো ইনকামও করতে পারি না, কাজকামও করতে পারি না, বাসায় খাবার নাই, সমস্যা, বউ অসুস্থ, বউ চিল্লাচিল্লি করে, এখন আমার মানে বাঁচা মুশকিল হয়ে গেছে। আমি খুব টেনশনে আছি, খুব প্যারাশানিতে আছি, আমার পাশে কেউ নাই, এই দুনিয়াতে কেউ নাই আমার পাশে। আমি পাগল হয়ে গেছি, আমি কার কাছে যাইবো, কি করব, কোথায় যাইবো, আমি কেমনে বাঁচবো, আমার বাঁচার কোনো উপায় নাই। একটু ওষুধ কিনতে পারি না, টাকা না থাকলে না খায় থাকতে হয়, লজ্জার কাছে কিছু বলতে পারি না কাউকে। তারপরেও আশুলিয়ার প্রতিনিধি শামীম হাসান সীমন্ত, উনি অনেক সময় অনেক আমাকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা উনি মাঝে মাঝে করে। উনি কোন টেলিভিশনের? উনি জিটিভিতে আছেন, এখন আমি কি করব, আমার মাথা মানে আর কাজ করে না, আমি কোথাও হেল্প পাই না। 2013 সাল থেকে এখন 25 সাল আমার জীবনের টাকাগুলা নিছে, আমার টাকাগুলা নিয়ে একটার পর একটা মামলা দিছে। আমি কি করব, কোথায় যাই, আমার বাবা নাই, আমার এতিম, আমার পাশে কেউ নাই।